আল্লাহর নবী যে যখন এই ওয়াজটা করলা ওইটা আপনার সাহাবায়ে কেরাম বলার পিন্দি পারে কাপড় নাই খাইবার নাই কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন না বাবা সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হলো খেয়াল করো হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার বিবিদের মধ্যে মাত্র এক কাপড়, দুই নম্বরে কোনো কাপড় নাই। ওই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলা একটা গর্ত করলা, একটা কাজ করলা, গর্তের ভিতরে বিবিধান রাখিয়া মসজিদে নববীর যখন ইকামত শুরু হয়ে যায় দৌড়াইয়া গিয়া জামাতের মধ্যে খাড়া হয়ে যায়। জামাত যখন শেষ হয়ে যায় আবার ফিরিয়া আবার ফিরিয়া গিয়া আপনার গর্তের ভিতরে ঢুকোয়, আপনার বিবিধান কাপড়ে দেন, বিবিধানের সময় মতো নামাজ আদায় করো। এইভাবে কয়েকদিন আসা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম সকলে গপসপ শুরু করে দিলা। নবীজি কইলা, ও সাহাবায়ে কেরাম সকল গপসপ করিও না, আমি আমার আব্দুল্লাহ আনসারীর খবর লইমু। আব্দুল্লাহ আনসারীর খবর লইবার লাগিয়া ভাইয়া আপনার আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে গেলা, ইয়া আপনার পর্দা ওড়ে তাকিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে পর্দা ওড়ে তাকিয়া নবীজি কইলা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এগুলো কি মাসলা হইল, এক মুসলমান যদি আর মুসলমানের বাড়ি যায় তাহলে তিনবার সালাম দিত, সালামের জবাব যদি হয় না তাহলে পর্দা ওড়ে তাকে ঘুরিয়াই যাইত। আমরা দেইনি, হ্যাঁ আমরা দেই না। আমরা গিয়া কইব বাবি আপনার ভাই বাড়িতে নেই, ভাই যদি বাড়িতে থাকেন না তো জবাব কে দেয়? হ্যাঁ বাজু ভাই ওয়াজ যাইতাম না ইনশাআল্লাহ, আরে অন্য হুজুর হল আইলে ইনশাআল্লাহ এই বাজুর ওয়াজ করবা। আমার ভাইয়াই নকর আমার বুজুর্গ হল এগুলো থেকে মাসলা হইল পর্দা ওড়ে তাকে তিনবার সালাম দিতাম, সালামের জবাব যদি হয় না তাহলে আমি ঘুরিয়াই যাইতাম। নবীজি এইভাবে সালাম দিলা, সালাম দেওয়ার পরে সালামের জবাব হইল না, নবীজি ঘুরিয়া যাইতে লাগিয়া আব্দুল্লাহ আনসারীর পরিবারে নামাজ শেষ করিয়া দৌড়াইয়া গিয়া কইলেন, স্বামী যান আল্লাহর রাসূল আপনার ঘুরিয়া যাইতে লাগিয়া আপনার সালামের জবাব দিলায় না। আব্দুল্লাহ আনসারী কইয়া, বিবি যান আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় নবীজির সালামের জবাব দেওয়া আমার লাগে সম্ভব করে না। বিবি জানটা দেখলেন, স্বামী জলদি করে কাপড় লাগাও, গর্তের ভিতরে ঢুকনে কাপড় খুলিয়া দেন। স্বামী জানে কাপড় লাগাইলা, লাগাইয়া বাহির হইয়া দেখলা আল্লাহর রাসূল বহু জায়গা গিয়া রসইন। আব্দুল্লাহ আনসারী বার হইয়া দেখলা আল্লাহর রাসূল বহু জায়গা গিয়া রসইন, যদি ডাক দেই তাহলে বেয়াদবি হইয়া যাইব। আব্দুল্লাহ আনসারী এইসে হাঁটা শুরু করলা, কিছু এইসে হাঁটিয়া দিগিয়া নবীজির দ্বারা লইয়া পারো তালিটা তোরা জোরে মারলা। আব্দুল্লাহ আনসারীর দিকে নবীজি ঘুরিলা, আব্দুল্লাহ আনসারী কইন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। সোনার নবীজি ডাক দেখিলেন, আব্দুল্লাহ আমি তোমার বাড়ির মধ্যে গেলাম, তিনবার সালাম দিলাম, সালামের জবাবটা তুমি দিলাই না। আব্দুল্লাহ আনসারী ডাক দেখুন, ইয়া রাসূলুল্লাহ আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় আপনার সালামের জবাব দেওয়া আমার লাগে সম্ভব করে নাই, যার কারণে আপনার সালামের জবাবটা দিলাম না। আল্লাহর রাসূল ডাক দেখুন, আব্দুল্লাহ কওসাই প্রত্যেকদিন পড়িয়া বাড়ির মধ্যে যাও গিয়া, তার কারণটা কি? আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার বিবিধানের মধ্যে মাত্র এক কাপড়, দুই নম্বর কোনো কাপড় নাই। আমি ওই কাপড়টা লাগাইয়া যখন ইকামত শুরু হয়ে যায় আমি জামাতের মধ্যে গিয়া শরীক হই, আমি বাড়ির মধ্যে একটা গর্ত করছি, ওই গর্তের ভিতরে আমার বিবিধান রাখিয়া আমি জামাতের মধ্যে গিয়া জড়িত হইয়া জামাত যখন শেষ হয়ে যায় আবার দৌড়াইয়া আমার বিবিধান কাপড়ে দেই, আমার বিবিধানের সময় মতো নামাজ আদায় করো। আমার আমার বুজুর্গ তাহলে জমাতের গুরুত্ব দিছইন না দিছইন না? জমাতের গুরুত্ব দিছইন না দিছইন না? এখানে জুম্মা মসজিদ দিনা, জুম্মা মসজিদ নাই, জুম্মা মসজিদ নানি জুম্মা মসজিদ এক রাকাত পড়িলে 500 রাকাতের সওয়াব। কত রাকাতের সওয়াব? 500 রাকাতের সওয়াব। বাড়ির যদি পড়ো এক রাকাতের সওয়াব পাইবা, আর জুমা মসজিদও যদি পড়ো এক রাকাতে 500 রাকাতের সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। আমার
বুজুর্গ সকল, যার কারণে জমাতে নামাজ পড়ার চেষ্টা করি মুসলমান। সোনার নবী দিয়ে আপনার সাহাবায়ে কেরাম বলে কি হইয়া হইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরার বাড়ি থেকে মসজিদ বেজান দূরে, আমরা সাইয়ার মসজিদের দ্বার বাড়ি বানাই লাইতাম। সোনার নবী দিয়ে ফরমায় ও সাহাবায়ে কেরাম বল, তুমি দেন সাউনি সব থেকে বঞ্চিত হয়ে যাইতা। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আপনার সব থেকে বঞ্চিত হইলাম? ওই সময়ে কেন আপনার ভাই আইন আমার বুজুর্গ সকল, সোনার নবী দিয়ে ফরমাইল ও সাহাবায়ে কেরাম সকল, দূর থেকে আইতে সময় ঘন ঘন পড়া দিও, পাতলা পাতলা পড়া দিও না, ঘন ঘন পড়া দিও। প্রত্যেকটা কদমে কদমে 30টা জিনিসের মালিকে বনবায় 10 নাকি লেখা হইব, 10 গুনাহ মাফ হইব, 10 দরজা বুলন্দ হইয়া যাইব। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ সকল, যার কারণে জমাতে যদি কোনো মানুষে মারিদ থেকে ওযু করিয়া ওইটা আল্লাহর বান্দা জমাতের নিয়ত করিয়া বাহির হয়ে যায়, ওইটা আপনার আল্লাহর বান্দা ইহরাম বান্দিয়া হজর মধ্যে রওনা দিলাইছে। সুবহানাল্লাহ। এর কারণে বাড়ি ওযু করিয়া মসজিদ মুখে রওনা দিতাম, ঘরের মধ্যে সুন্নত আদায় করিয়া ফরজ আদায় যদি আপনার মসজিদ আইয়া করি, তাহলে আপনার হজর সওয়াব আমার আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ সকল, লম্বা করার সময় নাই, বাট্টি করিলে আর মক্তসর করি আর মুসলমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীরে ডাক দিয়া কইলেন, ও আব্দুল্লাহ, তুমি যে গর্তটা করলাই ওই গর্তটা শরীয়ত মোতাবেক আছে না নাই? চলো তোমার বাড়ির মধ্যে যাইতাম। আল্লাহর রাসূলের সঙ্গে লইয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে গেলা। আল্লাহর রাসূলকে গর্ত দেখলা, গর্তর ভিতরে মানুষ আছে না নাই তা প্রমাণ করা যায় না। সোনার নবী যে ডাক দিয়া কইলেন, আব্দুল্লাহ, ও তোমার শরীয়ত মোতাবেক গর্তটা আছে, এইভাবে কতদিন থেকে নামাজে পড়ায়? বলে ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি কইছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি, ওই দিন থাকিয়া আমি আমার বিবিধানে ওইভাবে নামাজ আদায় করি। আর সোনার নবী দিয়ে ফরমাইলেন, আব্দুল্লাহ, তুমি তাই জান্নাতের চাবি পাইলাইছো। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। আমার আমার বুজুর্গ সকল, আমরার বাড়ির মধ্যে যদি একজন মেহমান আয়, ওই মেহমানকে আগুইয়া দিবার লাগি 12 না 12 না? আপনারা ইনো মনে হয় 12 না নাকি? তা 12 নি? আচ্ছা, ও আল্লাহ রসুল্লে আগুইয়া দিবার লাগি আব্দুল্লাহ আনসারী 12 নবীজি আগে, আব্দুল্লাহ আনসারী পিছনে যাইতরা। কতক্ষণ যাওয়ার পরে গিয়া দেখলা 2টা হরুতা খাজুর গাছও লগে বান্দা, 2টা হরুতা খাজুর গাছও লগে বান্দা দেখিয়া নবীজি ডাক দেয়া কয়, ও হরুতা, তুমি খাজুর গাছও লগে বান্দা কি তার লাগিয়া? 2টা হরুতায় কান্দি কান্দি কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা কয়েকদিন হয়ে গেছে পেটর দানা পরিমাণ গেছে না, পেটর কুদা জারেতে পারি আর না। ইহুদি বেটারে খাজুর গাছর তুলে আইলাম, একটা খাজুর পড়বো, এই খাজুরটা মুখ দিমু, আপনার পেটর কুদাকে শান্তি করমু। ইহুদি বেটায় আমরা খাজুর গাছর লগে বান্ধিয়া থই দিছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল ডাক দিয়া কইলা, রে বাবা, তোমাদের বাজান কে? 2টা হরুতা কান্দি কান্দি কই, ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুল দিয়ে ইশারা দিয়া দেখাইয়া দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমরার বাজান হইলা ওই আব্দুল্লাহ আনসারী। নবীর পিছনে বেইলা প্রিয়া কইলা, রে আব্দুল্লাহ, 2টা হরুতা তোমার নি? আব্দুল্লাহ আনসারী চকুর পানি ছাড়া হইলা কান্দি কান্দি কই, ইয়া রাসূলুল্লাহ, আজ কয়েকদিন হয়ে গেছে পেটর দানা পরিমাণ গেছে না, পেটর কোথা জানতে পারি আর না, 2টা হরুতারে কোনটা দিতাম পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইহুদি বেটারে খাজুর গাছর চলে গেলা, ওই খাজুরটা তুমি আপনার পড়বো, ওই খাজুরটা তুলিয়া তারা খাইবা, পেটর কোথাকে শান্তি করবা। ইহুদি বেটায় খাজুর গাছর লগে বান্ধিয়া তুই দিছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ডাক দেখুন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই পর্যন্ত সবকাশ নাই, এই পর্যন্ত শক্তি নাই, আমার 2টা হরুতারে আমি ছুটাইয়া নিতাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল তার চকুর পানি ছাড়া শুরু করলা, কান্দি কান্দি মসজিদে নববীর ভিতরে ঢুকিয়া গেলা। ওই সময় কেন ওমরে আবু বকর দেখিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কারণে কান্দিত? আপনি জলদি করে কোয়া, আমি প্রতিশোধ লই লাইতাম। সোনার নবী
নবীজি কইলে আবু বকর আজগর চকুর পানি তুমি মন করে দেবার তাই না। হযরত ওমর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি ওমর জিন্দা আছি, ওমর তলোয়ার জিন্দা আছে, আপনি জলদি করে কো আমি প্রতিশোধ লইলাম। কে কিতা কইছে সোনার নবীজি ডাক দিয়া কইলে ওমর আজগর চকুর পানি তুমি মন করে দেবার তাই না। ওই সময় খানো বাইরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি আপনারে কে কিতা কইছে আপনি জলদি করে কোয়া আমি প্রতিশোধ লইলাম। সোনার নবীজি না নবীজি রে ওসমানে যখন এই কথাটা আপনার জিজ্ঞাসা করেন আল্লাহর রাসূল ডাক দিয়া কইলেন ওসমান আজগুর চকুর পানি তুমি ছাড়া কেউ বন করো তো ভারত না। হযরত ওসমানে কই ইয়া রাসূলুল্লাহ কিভাবে আপনার চকুর পানি বন্ধ হইব। ওই সময় কেন ওসমান রে নবীজি ডাক দিয়া কইলেন ওসমান ইহুদি বেটার বাড়ির মধ্যে গিয়া পাইবা একটা খাজুর গাছের লগে দুইটা উরুতা বান্দা, ওই খাজুর গাছটা যদি তুমি আমারে লইয়া দিতে পারো তাহলে আমি নবীজির চকুর পানি বন্ধ হইয়া যাইব। হযরত ওসমান দৌড় মারলা, দৌড়াইয়া গিয়া ইহুদি বেটার বাড়ির ভিতরে ঢুকিয়া কইলে ইহুদি ওই খাজুর গাছটা তুমি আমার টানে বিক্রয় করিলাও। ইহুদি বেটায় কয় আমার বাড়ির খাজুর গাছ কিলা কান তোমার টানে বিক্রয় করমু। এই সময় ওসমানের ডাক দিয়া কইলে ইহুদি ওই খাজুর গাছের বদলা তুমি যা চাইবা তা দিতে আমি রাজি আছি। ইহুদি বেটা ডাক দিয়া কয় রে ওসমান তাহলে 100 খাজুর গাছ তোমার যে বাগান আছে ওই বাগানটা যদি তুমি আমার দিতে পারো তাহলে আমি একটা খাজুর গাছের দলিল বানাইয়া দিলাম। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একটা খাজুর গাছের দলিল বানাইয়া দিলা। ইহুদি বেটা 100 খাজুর আপনার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 100 খাজুর গাছের দলিল বানাইলা। ইহুদি বেটা একটা খাজুর গাছের দলিল বানাইলো। আদান প্রদান যখন শেষ হইল ইহুদি বেটা ডাক দিয়া কইলে ওসমান এক খাজুর গাছের বদলা কেন তুমি 100 খাজুর গাছ দিতে রাজি হইলা। হযরত ওসমানের ডাক দিয়া কয় ওই সময় কেন ডাক দিয়া কইলা ইহুদি এক খাজুর গাছের বদলা 100 খাজুর গাছ দিতে রাজি হইলাম। কারণ হইল আমার নবীজির এক ফুটা চকুর পানি বন্ধ করবার লাগিয়া যদি তুমি আমার ওই খাজুর গাছের বদলা তারা সম্পত্তি চাইতা তাহলে আমি নবীজির চকুর পানি বন্ধ করার লাগিয়া সারা সম্পত্তি দিতে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আরে ও নবীজির আশিকগণ নবীর সঙ্গে প্রেম তরঙ্গে করোনা দর্শন। আরে ও নবীজির আশিকগণ নবীর সঙ্গে প্রেম তরঙ্গে করোনা দর্শন। এই নবীর লগে আমরা মায়া আসেনি, সারার মায়া আসেনি, উসমানের লগে জন্নত যাওয়ার আশা আসেনি। কার কার আশা আছে দেখে হাত তুলে মানে দেখাও চাই। সারার আশা আছে তো হাত নামাও। ও মুসলমান উসমানে নবীজির চকুর পানি বন্ধ করার লাগিয়া বাইরে 100 খাজুর গাছ দিতে রাজি হইলা। ওই উসমানের লগে যদি জন্নত যাইতে চাও সোনার নবীজি ফরমায় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মানুষ মসজিদ বানাইব মসজিদ তৈয়ার করব তার লাগে এখানে ঘর বানাই যায় ফিল জান্নাহ জান্নাতের মধ্যে। নবীজির মাত মিসানি মিসানায় আমার আল্লাহ ফরমানে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমার দেওয়া মাল থেকে বান্দা তুমি আমার রাস্তার মধ্যে দাও আমি আল্লাহ জানাইয়া দিয়ার মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আমি আমার রাস্তার মধ্যে তুমি দিবাই এক দিবাই আমি আল্লাহ তোমারে 10 দিয়া দিমু। আল্লাহর মাত মিসানায় তাহলে আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর ঘরে খানোর মধ্যে খেয়ে আসি সর্বপ্রথম 5,000 টাকা দিতাম রে ভাই। তুরা পরে আমিরে শরীয়ত চাবাইবা তান দোয়া লইতাম মাত্র 5,000 টাকা। 1 নম্বরে কজন ভাই আসেনি বলে হুজুর ও আমার জনাবর নাম কিতা আব্দুল খালিক সাহেব নারায়ে